আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। এই দিনটিকে একজন ছাত্র ও শিক্ষক উভয়ের কাছেই খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। সংঘর্ষ বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই দিনটির গুরুত্ব জানতে হলে একটা রাজনীতিবিদ, বিচক্ষণ দার্শনিক এবং সর্বোপরি একজন মহান শিক্ষকের কথা মনে করিয়ে দেয়, যিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 1888 সালের আজকের দিনে তামিলনাড়ুর তিরুটান্নিতে জন্মগ্রহণ করেন। সর্বোপরি তিনি ছিলেন একজন প্রকৃত শিক্ষক। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তার কিছু ছাত্ররা 5ই সেপ্টেম্বর দিনটিকে জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে যদি শিক্ষক দিবস পালন করা হয় তাহলে মুগ্ধ হব। সেই থেকে সকল ভারতবাসী এই দিনটিকে তাকে এবং সকল শিক্ষককে সম্মান জানাতে 5ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস পালন করেন। খানাকুল থানার সেকেন্দারপুর রায়কে বিপাল বাহাদুর উচ্চ বিদ্যালয় এবং সেকেন্দারপুর কিশালয় বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা শিক্ষকদের প্রতি সম্মান জানাতে এবং শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের প্রতি স্নেহ জানাতে কবিতা আবৃত্তি, শ্রুতি নাটকের মধ্য দিয়ে দিনটিকে পালন করেন। দেখব বিস্তারিত। বিদ্যালয়ের গঠনগত দিক থেকে তার সার্বিক উন্নয়নের জন্য এনাদের অবদান অত্যন্ত অনস্বীকার্য। এই রাধাকৃষ্ণনের জন্মদিনটাকেই ভয় যদি পাই সে ভয়টাকে দাও সরিয়ে এক নিমেষে। শিক্ষক দিবসের মূল উদ্দেশ্যই হলো শিক্ষক, এটা তো মূলত শিক্ষক দিবসটা ছাত্ররা অনুষ্ঠানটা পরিচালনা করে, শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা জ্ঞাপন করে, শ্রদ্ধা জানাবার একটা মঞ্চ, এছাড়া আর কিছুই না। আমাদের স্কুলে এখন বর্তমান এই 2025 সাল শিক্ষাবর্ষে 5 থেকে 12 পর্যন্ত আছে 1618 জন, প্লাস ভোকেশনাল বিভাগ আছে, ভোকেশনাল বিভাগে 100 জন, মোট 18 জন আমার রেজিস্টার্ড রয়েছে। শিক্ষক দিবসে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরও বর্তমান প্রেক্ষাপটে আরও বিনয়ী, শ্রদ্ধাশীল হতে হবে। ছাত্র এবং শিক্ষকদের মধ্যে যে একটা আত্মিক সম্পর্কের অভাব, সেই আত্মিক সম্পর্কটাকে একটু মজবুত করতে হবে, তাহলেই ছাত্র শিক্ষকের মিল, আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও সম্পর্ক তো ভালোই, ছাত্রছাত্রীদের সঙ্গেও শিক্ষক শিক্ষিকারা বন্ধুর মতোই মেলামেশা করেন, বন্ধুর মতোই তাদের পাশে দাঁড়ায়, সব ক্ষেত্রেই সহযোগিতা করা হয়। আজকে শিক্ষক দিবসের উপলক্ষে ছাত্ররাই অনুষ্ঠানটা সাজিয়েছে, গান আবৃত্তি, বক্তৃতা, নাটক আছে, সবশেষে নাটক আছে। আমি এই সেকেন্দারপুর রায় কে বিপাল বাহাদুর হাই স্কুলের টিচার ইনচার্জ, ভারপ্রাপ্ত শিক্ষক সমিত কুমার হাজরা। মূলত আজকে হচ্ছে 5ই সেপ্টেম্বর। এই স্কুলের রূপরেখা সম্পর্কে একটু সংক্ষেপে বলি। 1888 সাল, আমরা জানি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটা হচ্ছে 1888 সালের 5ই সেপ্টেম্বর। আর আমরা যে বিদ্যালয়ে শিক্ষকতা করি, আপনারা যে সংবাদ সংগ্রহ করছেন, এই বিদ্যালয়টাও প্রতিষ্ঠা হয়েছিল 1888 সালে।
তাই ওনার জন্মদিনের সঙ্গে রাধাকৃষ্ণনের জন্মদিনের সঙ্গে আমাদের জন্মদিনের, আমাদের স্কুলের জন্মদিনের বলা যেতে পারে একটা রৈখিক সম্পর্ক আছে। আমাদের এই যে অনুষ্ঠানটা হয় এটা মূলত ছাত্র শিক্ষকের মধ্যে সম্প্রীতি, সুসম্পর্ক গড়ার। শুধু এটা আনুষ্ঠানিক নয়, সারা বছর ধরে খেলাধুলা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুজোর ছুটির আগে আগমনী অনুষ্ঠান, নানা ধরনের অনুষ্ঠান স্কুলের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে তাদের প্রতিযোগিতা, নানা বিষয় নিয়ে আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি ছাত্র শিক্ষকের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা। তার কারণটা আছে শিক্ষার মূল উদ্দেশ্য। আপনি স্বামী বিবেকানন্দ বলুন, রাধাকৃষ্ণন বলুন, রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, যারই কথা বলুন, প্রত্যেকের মূল কথাই হচ্ছে শিক্ষার্থীর অন্তর্নিহিত সত্তার সার্বিক বিকাশ সাধন। এই সার্বিক বিকাশ সাধনের আমাদের স্কুল সেকেন্দারপুর রায় কে পিপাল বাহাদুর হাই স্কুলের শিক্ষকরা, তাদের অভিভাবকরা, আমাদের ছাত্রছাত্রীরা সবসময় তাদের অন্তর্নিহিত সত্তার বহিঃপ্রকাশ করার চেষ্টা করছেন। যদিও পরিস্থিতির নানা ধরনের পরিবর্তন ঘটছে, প্রতিকূলতা। আমি সেকেন্দারপুর রায় কে পিপাল বাহাদুর হাই স্কুলের শিক্ষক। ছাত্রদের কাছে আমি ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। ধন্যবাদ। দেখুন, শতাব্দী প্রাচীন আমাদের এই বিদ্যালয়ের একটা ঐতিহ্য আছে যে এই বিদ্যালয়ে ছাত্র এবং শিক্ষকদের সঙ্গে একটা যে নিবিড় সম্পর্ক আছে, এটা কিন্তু একটা দৃষ্টান্ত হিসেবে আমরা ব্যবহার করি। তার সঙ্গে এটাও বলে রাখি যে এই বিদ্যালয়ের গার্জেনরা এতটাই সচেতন এবং তাদের সঙ্গে আমরা ইন্টারঅ্যাকশান ভাব বিনিময় করে যে সমস্ত তথ্যগুলো পাই বা সমস্যা সমাধানের আমরা সহযোগিতা পাই, এক কথা অপূর্ব। তারই মধ্যে বর্তমান যে আমাদের সামাজিক একটা অবক্ষয় চলছে, সেই অবক্ষয়ের পরিপ্রেক্ষিতে আমাদের ছাত্রদের মধ্যে যে একটা শিক্ষক প্রতি একটা সম্মান আছে, হয়তো কোনো ক্ষেত্রে বিচ্যুতি ঘটছে এবং সেই বিচ্যুতিটা কিন্তু আমাদের গার্জেনরাই কিন্তু সারিয়ে দেয়। অর্থাৎ যে বিচ্যুতি যদি কোনো কারণে ছাত্রের সঙ্গে শিক্ষকের বা ছাত্রের সঙ্গে শিক্ষিকার হয়ে থাকে, সেই বিচ্যুতিটা কিন্তু সারিয়ে দেয় আমাদের এলাকার গার্জেনরা। সত্যি কথা বলতে কি, এখানকার গার্জেনরা যথেষ্ট সচেতন, শিক্ষা সচেতন। তারা কিন্তু আমাদের বিদ্যালয়টাকে একটা মন্দির বলেই দেখে। সেই মন্দিরকে তারা কিন্তু কোনো অবস্থায় কিন্তু যাকে বলে কলুষিত বা নোংরা এরকম করার কোনো সুযোগ দেয় না। আমরা গর্বিত যে এরকম একটা গার্জেনের একটা পরিবেশ মণ্ডল পেয়েছি, যার ফলে আমাদের একটা কাজটা এত সহজ হয়ে যায় যে আমরা শিক্ষক হিসাবে একজন শিক্ষার্থী বা ছাত্র বা ছাত্রীকে আমাদের মতো করে তৈরি করতে পারি এবং যার ফল আমরা পেয়েছি। আমরা গার্জেনের পক্ষ থেকেও আমরা অনেক সময় আমাদের যে সাফল্যের জন্য আমাদের বাহবা পেয়েছি। সত্যি বলতে কি, গার্জেনরা আমাদের পাশে আছে এবং থাকবে। তার সঙ্গে বলি, আমাদের কাছে একটা ছাত্র বা ছাত্রী যতক্ষণ থাকে বাড়িতে বা তার গার্জেনের কাছে বেশি থাকে, সেই দায়িত্বটা কিন্তু গার্জেনরা বোঝে এবং যারা হয়তো বুঝতে পারেন না তাদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলছি, আপনারা এটা মাথায় রাখবেন, একটা স্কুল ছাত্র বা ছাত্রী সে স্কুলে যা থাকে যতক্ষণ থাকে তার বেশিরভাগ সময় থাকে কিন্তু তার বাবা মায়ের কাছে। তাই যে রোলটা একজন মাস্টারমশাই পালন করবে তার থেকে আরও বেশি রোল কিন্তু বাবা মাকে পালন করতে হবে, তবেই একটা ছাত্রের সার্বিক বিকাশ ঘটবে। ছাত্রটাকে বিকাশ করার জন্য যে লক্ষ্য আমরা সামনে আগাচ্ছি তার পরিপূর্ণতা ঘটবে। ধন্যবাদ। আপনার পরিচয়? আমার নাম প্রভাস চন্দ্র পাল, আমি এই বিদ্যালয়ের একজন শিক্ষক ইংরেজি বিভাগের। আমাদের ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড, তারাই হচ্ছে আমাদেরকে বাবা মা বা মাতৃস্নেহে তারা আমাদের মানুষ করার চেষ্টা করেন এবং শুধুমাত্র এই যে শিক্ষক দিবসে উপহার প্রদানের মাধ্যমে নয়, আমরা যদি নিজ নিজ ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারি, তাতেই কিন্তু শিক্ষকদের সার্থকতা, তাতেই কিন্তু শিক্ষকদের আমাদের প্রতি যে শ্রদ্ধা সেটাই কিন্তু অনুন্মিলিত হবে। আজকে আমাদের বিদ্যালয়ে যে শিক্ষক দিবস পালন হচ্ছে, সেই শিক্ষক দিবস প্রতি বছর একাদশ এবং দ্বাদশ শ্রেণী পালন করে, কিন্তু এবছর আমরা ছোটরাই দশম শ্রেণী এবং নবম শ্রেণী পালন করছি। যতটা সম্ভব আমরা শিক্ষকদের প্রতি সম্মান রেখে এবং সকল ছাত্রছাত্রীরা যাতে এখানে অংশগ্রহণ করতে পারে এবং নিজেদের যে বিভিন্ন সাংস্কৃতিক যে প্রতিভা সেইগুলো যাতে উন্মোচন করতে পারে। আজ বিশেষ কী কী অনুষ্ঠান আছে? আজ বিশেষ অনুষ্ঠানের মধ্যে রয়েছে আমাদের ছাত্রদের একটি শ্রুতি নাটক এবং শিক্ষকদের নাটক। তার সঙ্গে সঙ্গে শিক্ষকরা যে আমাদের শুধুমাত্র শিক্ষকতা করেন, যে স্কুলে
বিদ্যালয়ে আমরা দেখতে পাই, শুধু তাই নয়, তাদের সেই শিক্ষকতার বাইরেও তাদের যে বিভিন্ন দিকে যে প্রতিভা, সেই প্রতিভাগুলোও কিন্তু আজকে আমরা দেখতে পাবো আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমাদের বিভিন্ন শিক্ষকরা গান, আবৃত্তি, বক্তৃতার মাধ্যমে আমাদেরকে মানে আজকে এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনার পরিচয়? আমি প্রত্যয় সামন্ত, 10ম শ্রেণীর ক বিভাগের ছাত্র। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আজকে জন্মদিন। উনি ছিলেন ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি। আমরা বাড়িতে আমাদের ছেলেমেয়েদের সেলিব্রিটি জন্মদিন পালন করি, তাই আমরা এই দিনটাকে টিচার ডে হিসাবে পালন করি। তাই সর্বপল্লী রাধাকৃষ্ণনের এই দিনটাকে আমরা কোনোদিনও ভুলব না। ভারতের ইতিহাস থেকে এই দিনটা মুছে যাবে না। তোমার নাম আমার নাম ভুলবো মোরা সবার নাম, ভুলবো না কো ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের নাম। আমি সেকেন্দাপুর রায়কিবাল বাহাদুর উচ্চ বিদ্যালয়ের ভিটিসি বিভাগের শিক্ষক। আমার নাম আশিস মান্না।